সলভাজি বিশা ওইদিকে তো গলায় তাবিজ বাজাতে আসে পাকড়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে কালিমাতুশ শুকর আদায় করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে পাঠাই দিয়েছেন। তিনি পারতেন অনেক অনেক জায়গা পৃথিবীর আছে, এত উত্তম জায়গায় পাঠিয়ে দেওয়ার কারণে মহান মুক্তি পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম মুর্শিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শরীয়তের বড় নেতা। এজন্য সংক্ষিপ্ত সারে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একটা কথা জানিয়ে দেওয়া আমি ভালো মনে করছি আপনাদের। রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং মতান্তরে আছে উনি ওই যেদিনে জন্মগ্রহণ করেছিলেন ওই দিকে মারা গেছেন। কিন্তু পৃথিবীতে কোন নবী, কোন রাসূল, কোন পৃথিবীতে মহা মানবের কোন জন্মদিন বলতে কোন জন্মদিন উদযাপন হবে না শরীয়ত এটা বলেন। কথাটা বুঝছেন? কিন্তু আমাদের এদেশে দেখা যায়, এই মিডিয়ার সামনে আমি কথাগুলো বলছি, কোন শহীদ দলিল, কোন শহীদ দলিল এটা প্রমাণ করতে পারবে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, ওফাত দিবস পালন করার কথা কোন হাদিসে নবী বলেছে। যখন কোন মানুষ জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের দিনে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করতে হবে এবং যে মৃত্যু দিবসে যতটুকু আপনার দলিল আছে, আপনি মৃত্যু দিবসে আপনি কি তাড়াতাড়ি তাকে কবরে পৌঁছানোর দলিল। কথাটা বুঝছেন? তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না। কয়েকটা কাজ দেরি করা যায় না। বিধবা নারীর বিবাহ যখনই স্বাভাবিক হয়ে যায় নারী, তখন দেরি করা যাবে না। তখন যখন সালাতের জন্য আযান হয়, ওই আর কোনো কাজ দেরি করা যাবে না। ঋণ যদি থাকে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে হবে এই শরীয়ত। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কেন, মৃত্যু দিবস কেন, কোন মানুষের মৃত্যু দিবস পালন করা যাবে না, এটাই চূড়ান্ত। তাই আপনাদের সামনে আমি এদিন বলি নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জন্ম মৃত্যু দিবস আসছে। হ্যাঁ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী সোমবারের দিন জন্মগ্রহণ করেছি। আমি নবী সোমবারে জন্মগ্রহণ করেছি। সোমবারে আমি আল্লাহর শুকরিয়ার জন্য রোজা রাখি। তাই আপনাদেরকে বলছি, মুসলিমরা, সম্মানিত মুসলিমরা, বলছি সোমবারে রোজা রাখেন। নবীর জন্মের কারণে, শুকরিয়ার কারণে, এইটাই বলি। কথাটা বুঝছেন? এটাই বলি। আর মৃত্যু দিবস তো পন্থাবাদ বানাইছি, ওই 40 দশরা করিয়া ধ্বংস করে দিয়েছি ইসলাম মুসলমান, আর চিহ্ন নাই। অমুসলিমরা যেরকম করিয়া নাড়িয়া করে মাথার চুলকা দিলে ওরা কি করে, দশরা তেসরা এরকম করিয়া ক্রিয়া করে আর আমারও অনেক ক্রিয়া করি 40 দিন 10 দিন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো, যে কর্মগুলো করে নাই, এই কর্মগুলো চূড়ান্ত বেদাত, সমস্ত বেদাতি গুমরাহি, সমস্ত গুমরাহি জাহান্নামে যেতে হবে। যে মওলানা বলছে নবী মিলাদ দিবস পালন করতে হবে, নবী ওফাত দিবস পালন করতে হবে, এই মওলানাকে চূড়ান্তভাবে সে জাহান্নামী।
চূড়ান্ত ভাবে সে জাহান্নামী কথাগুলো মিডিয়ার সামনে বললাম। আমার আসক চ্যালেঞ্জ করবে আমার সাথে। আল্লাহ নবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কর্মের ভিত্তিতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নির্দেশনা দেই নাই, যে আমলে নির্দেশনা দেই নাই, ওই আমলটা প্রত্যাখ্যাত। কারণ আমি নবী যাহা বলিব তাহাই শরীয়ত হবে, আমি নবী যা নিষেধ করব তাহাই শরীয়ত হবে। আর কোন বড় নেতা, আর কোন বড় হুজুর, আর কোন বড় মুফাসসির বললে তা হবে না। এজন্য মিলাদ ওই দিন মৌলুদ শরীফ বানাইছি। এগুলো কার বানাইছে জানেন? সুবিধাবাদ, চিন্তাবাদ। দাওয়াত খাওয়ার জন্য মৌলবি ঘরে বাড়ির দাওয়াত খান কোনদিন? হ্যাঁ, আমি আপনাদেরকে কোনদিন মিলাদ শরীফ পড়ার নামে ডাকিয়া দাওয়াত খেয়েছি? এগুলো নাই ভাই। যেগুলো নাই সেগুলো কেন আমি চালু করবো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে নাই। কথাটা বুঝছেন? 3 দিনকার বেশি শোক নাই। যদি মৃত্যু দিবস পালন করতে হয়, নবী বলছে 3 দিনকার বেশি শোক পালন করা যাবে না। এটা হারাম হবে, এটা শিরক হবে, এটা বিদআত হবে। আপনি 3 দিনকার নবী মৃত্যুর আজকে 1400 বছর কি পার হয়ে গেল। হ্যাঁ, নবী মৃত্যু এর বড় বুকসা করাছে না করেন। এই নবী মৃত্যুবরণ করছে, ওফাত হয়েছে, আমরা পালন করবো ওই ঈদে মিলাদুন নবী। চট করি ভাই, কোনো কথা নাই। ইয়া নবী হাঁটাও। আরে আল্লাহ তার সামনে ইয়া নবী বলার আল্লাহ কোনদিন আল্লাহ বলে নাই কোরআনুল কারীমে। কথাটা বুঝছেন? আমার নবী এত মর্যাদাশীল যে ইয়া নবী মানে ইয়া নবী কথাটা বলে নাই। যাই হোক, বলছিলাম আপনাদের এগুলো হচ্ছে শরীয়তি কথা, এগুলো বললাম আপনাদের। একটা মানুষ মৃত্যুবরণ করলে 3টা কাজের নেকি নদীর স্রোতের মতো কবরে বসতে থাকে। তো 3টা কাজ করেন ছিলেন। এই নবীর নামে কুরবানি দে, এই নবীর নামে অমুক দে, সদকা জানিয়ে বা নবী জিহাদ তুই নবী যে জিহাদ করছে তুই জিহাদ করে যাস, নবী যে দাড়ি ধুইছে তুই দাড়ি ধুইছিস। বেকুব কথাটা। হ্যাঁ, নবী যেভাবে পরিবার চালাইছে, সেই পরিবার তুই গঠন করছিস। যে বাচ্চা কাচ্চাগুলো আদর্শ হওয়ার দরকার নবীর আদর্শে, তাই এগুলো করছিস। এগুলো তামাক ভাবতাম, এগুলো ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয়। কথাটা বুঝছেন? খালি ওই দিন রবিউল আউয়াল 12 তারিখে ওই দিন মানে মসজিদে যায় সবাই পালন করছে। ইয়া নবী আর নাই, নবী নাই। সারা জীবনে পদে প্রতিটা ঘন্টায়, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে নবীর জিয়ারত জীবন আলোচনা করতে হবে। 23 বছরের জিন্দেগি। আর তোরা ওই যে কেমন করি জন্মগ্রহণ করছে ওই কথা ধরবো। 23 বছরের জিন্দেগি। মক্কার জিন্দেগি 11 বছর, 13 বছর। আর মদিনার জুবলি 10 বছর। এই 23 বছর আপনি পালন করুন। যখন এমনকি যখন নবী হয়েছে 19 দিন থেকে পালন করুন। এটা তো করবেন না। ওই লবণ খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, কাইলুলে করা সুন্নত, খালি সুবিধাবাদ। মেসওয়াক করা সুন্নত না, তাই বলে কটাকটা করি মেসওয়াক করে, কদু খান। কিন্তু তার সাথে সাথে যে নবী জিহাদ যুদ্ধ করছে, ইসলামী আন্দোলন করছে, কোরআনটা ইসলামী হুকুমত অনুযায়ী মদিনার সিংহাসনে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করছে। এটা তো কর না। বেটালা হুজুর তুমি খাও, হুজুর এইটা খাবো না, ওইটা খাবো না, গরুর গোশত খাবো। ঠিক আছে, তো পেট সিরিয়া পেটের পাও ছড়ে দিবে। শয়তানি করে জায়গা ভাবো না তুমি। হ্যাঁ, শোনেন, কারো নামে মিথ্যা সাক্ষী দিবেন না। আল্লাহ নবী বলেছে চূড়ান্ত পাপ কয়েকটা, তার মধ্যে 1 নম্বর পাপ হচ্ছে শিরক, 2 নম্বর পাপ হচ্ছে আকুল পিতা মাতার অবাধ্য হওয়া সন্তান, 3 নম্বর পাপ হচ্ছে তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষীর কারণে দিনাজপুর জেলার
মানুষ কাতারাচ্ছে, অনেক মানুষ আহাজারি। আমি দেখছি বলি খুশি, আপনি মিথ্যা সাক্ষী দিলেন না, মিথ্যা সাক্ষী দিলে ওই যে হকুল এবার নষ্ট করার কারণে হাসর ময়দানে মাপের ত্রুটি হবে, ক্ষমার ত্রুটি হবে। ক্ষমা যদি ওই মানুষটা না করতে জান, আমি মিথ্যা সাক্ষী দিচ্ছেন দিয়া এইরকম ওই চোখের পানি ছড়াইছেন, ভাই ওই যদি ক্ষমা না দেয় আপনি কোনোদিন ক্ষমা পাবেন না, জাহান্নাম যাইতে হবে, জান্নাত হওয়া দূরের কথা। এই বলিয়ে আমি শুরু করছি। এই কটা বাজে দেখতে হবে? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদুহা, কসম, একসাথে ব্যাখ্যা সব বেশি বেশি। কসম, পূর্বাহ্নের কসম, আলোর কসম। ওয়াদুহা, কসম, আলোর কসম, নূরের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আর যখন রাতে, যখন তার নিস্তব্ধতা হয়, মানুষ যখন সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, কলকারখানা বন্ধ হয়ে যায়, আল্লাহ বলছে তখনকার কসম। আল্লাহ কি বলতে চাচ্ছে শোনেন, সংক্ষিপ্ত করে তো এটা ডিটেইলস আলোচনা করতে পারলাম না। মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনাকে আমি পরিত্যাগ করি নাই, আপনাকে আমি এইরকম ভাবে আপনার কাছ থেকে সরে আসি নাই, আর আপনার উপর বিরাগ ভাজন হই নাই, আপনার উপর রাগ করি নাই আমি। ঘটনাটা না বললে হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আস্তে আস্তে হঠাৎ করিয়া ওহী বন্ধ হয়ে গেল। কেউ বলছে 15 দিন, কেউ বলছে 1 মাস, কেউ বলছে 3 মাস, কেউ বলছে 6 মাস। 6 মাস ধরে ওহী বন্ধ হয়ে গেল। মানে আসমান থেকে কোরআনের বাণী আসে না, জিবরাইল আসে না। একদিন উম্মে জামিল, রাসূলের চাচী, মানে আবু লাহাবের স্ত্রী, আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন, নবীর দুশমন, উম্মে জামিল বলতে লাগলো, হে মুহাম্মদ তোমার উপরে যে শয়তানটা ভর করত, মানে জিবরিলকে শয়তান দিয়ে অবহিত করেছে, এই কালবাদী ইসলামের শত্রু, বলছে ও মুহাম্মদ ওই শয়তানটার আগমন তোমার কি বন্ধ হয়ে গেছে? কারণ তুমি নতুন করে সুন্দর সুন্দর কথা বলো, প্রতিদিন ভালো ভালো কথা মানুষকে শোনাও, কিন্তু দেখা যাচ্ছে ওই 20-30 দিন হয়ে গেল কোন নতুন কথা তুমি দাওয়াত পেশ করো না, ইসলামের কথা মানুষকে বলো না। শোনো, সেই শয়তানটা তোমার বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশা বোধ করতে লাগলেন। ভাই ঠিকই তো মনে হয় পরিত্যাগ করছে আমাকে। উনি ভাত খায়, হাঁটতে, উঠতে, বসতে, শুইতে ঘুম হারাম হয়ে গেল। ঠিকই তো মনে হয় আমাকে আল্লাহ ত্যাগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো এই ওহী প্রেরণ করেন, আল্লাহর নবীকে সান্ত্বনা করলেন, ও নবী শোনাও, ও ওয়াদুহা, ওই পূর্বাহ্নের শপথ, আলোর শপথ, আলো ছাড়া মানুষের কোনো গতি হয় না। চোখগুলো যদি না থাকে দেখতে পাবো না, পাহাড় পর্বত যায় না। সেরকম আল্লাহ বলছেন ওয়াদুহা, ওই আলোর কসম করে বলছি, আল্লাহ কসম খাচ্ছে যে ওয়াল্লাইলি সাদা, রাতে যখন নিস্তব্ধ হয়ে যায়, সমস্ত নিস্তব্ধ হয়ে যায়, পাক পাখালি কিচির ডাক বন্ধ হয়ে যায়। মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি কখনো নবী হে আপনাকে আমি পরিত্যাগ করি নাই, আর আমি আপনার উপর বিরক্ত হই নাই। বলুন সুবহানাল্লাহ। যখন এই আয়াতগুলো নাজিল হলো সূরা তোহা, তখন নবী আশার আলো পাইলেন। তা আশার আলো, মুসলমানের আশার আলো কোরআন দিয়ে সংবিধান হবে, কোরআন দিয়ে এই দেশ পরিচালিত হবে। কথাটা বুঝছেন? কোরআন
ছাড়া, নবীর সুন্নত ছাড়া কোনো চলবে না, বুঝছেন? যাইলে কইছে আদব কইছে। আপনারা কোরআনকে সাপোর্ট করুন, কোরআনের হুকমত একবার দেখি ভাই, সবাই সব দিলে তো চালাই দেখিনো সব দিলে, কথা বুঝছেন? আশার আলো, আমাদের আশার আলো, আলো আলো ছাড়া যেমন চলা যায় না, কোরআন হচ্ছে লাইট, লাইট অফ দা ইসলাম, লাইট অফ দা কোরআন, লাইট অফ দা সোসাইটি। দেশের আলো আল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেছেন, আর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী হে, আপনি কেমন ছিলেন? আপনার পরের সে আগে, মানে ওই পরে মিনাল উলা, প্রথমের সে পরে কিন্তু আপনার উত্তম, আগের সে পরে আপনার উত্তম। ওই যে কয় না, সব ভালো তার শেষ ভালো তার। বলছে আপনি যেমন, এই কথাটা এইভাবে ডিটেইলস, আপনি যেমন ছিলেন ইয়তীম অবস্থায় ছিলেন, ইয়তীম অবস্থায় আপনার লালন পালনের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের দায়িত্ব পালন শেষ যখন হয়ে গেল আবু তালেব, আবু তালেবের যখন শেষ হলো, ও হুজুর আপনাকে আমি হেফাজত করলাম, এমন একজন ধনবান সম্পদশালী মহিলা দিয়া আপনার প্রণয় সূত্রে বিবাহ দিলাম। সেই বিবাহ দেওয়ার কারণে আগের সে পরেরটাই উত্তম। বলুন সুবহানাল্লাহ। ভাই কি কথা বলবো, সময় চলে গেছে। বলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ হুজুর, নবী, ও নবী, আরো আশার আলো দেখাচ্ছি আপনাকে আমি, এমন জিনিস দেব না শীঘ্রই আপনি বুঝতে পারবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কি মদিনার সিংহাসন দেয় নাই নবী? ফতে মক্কার দিনে সবাই আসলো নবীর কাছে, আসিয়া বলছে আজ কি হইবে, আজ কি হইবে, মুহাম্মদ কাটিয়ে ফেলাইবে, মুহাম্মদ ঢুকে গেছে। সবাই থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কাবাসী, ও কুরাইশবাসীরা, তোরা যত কষ্ট দিছিস আমি সব কষ্ট, আমি সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সব কষ্ট আমি ভুলে গেলাম। আর শোনো, আমি বলছি 5টা লোক যেন আমার চোখের সামনে আসে না, 5টা লোককে আমি ক্ষমা দিছি ঠিক, কিন্তু এরা আসলে প্রথম ওয়াসি আসলে ওয়াসি নামে একজন আশিপাশে, হুজুর আমি ইসলাম আজকে গ্রহণ করলাম। বলছে শোনো, তুমি আমার চাচার হত্যাকারী আমির হামজা কে হত্যা করেছো। আমার চাচা আমির হামজাকে হত্যা করার কারণে আজকে তুমি শোনো, যখনই আমার সামনে আসবে তখন আমার চাচার স্মৃতিটা ভেসে উঠবে, এই কারণে তুমি আমার সামনে আসবে না কখনো। সুবহানাল্লাহ। নবী সবাইকে মাফ করে দিয়েছে। অর্থাৎ আপনি পারেন না মাফ করতে? আপনি জ্বালাপোড়া করেন কেন? আপনি চাঁদাবাজি করেন কেন? শয়তানি করে জায়গা পান না? যাই হোক, মুসলমানদেরকে একত্রিত থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।